আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য একটি অফারের কাজ নিয়ে আসলাম। অফারের কাজ হলো এটি অনেক দিন থাকবে আশা করি ইনশাআল্লাহ, যদি আপনারা ভালোভাবে কাজ করতে পারেন। সবার আগে এটি সতর্কবাণী দিয়ে রাখি, এই ভিডিওতে 1 সেকেন্ড কেউ স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো ভিডিওটা পুরো শেষ করবেন, ভালোভাবে দেখবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের লাভ হবে, আপনাদের উপকার হবে। আর স্কিপ করে দেখলে বুঝবেন না, ঠিক আছে? আমি কোনো কাজে এরকম বলি না, কিন্তু এই কাজে একটা কথা বলবো, এই কাজে ভুল করার সুযোগ নাই। অন্য কাজে ভুল করার সুযোগ আছে, কিন্তু এই কাজে ভুল করলে আপনার শুধু একার লস না, আপনার লস, আমার লস, এবং যারা মেম্বার কাজ করতেছে তাদের সবার লস। তারা পেমেন্ট পাবে না, ঠিক আছে? তো কাজ বাচ্চাদের মতো, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? যারা পারে তাদের জন্য কিছুই না। তো আমি সবার উদ্দেশ্যেই বলছি। তো আশা করি বুঝতে পারছেন। আমরা ফেসবুক আইডির কাজ করছি, কুকি আইডির কাজ করছি, সবার জন্য তো আগে ফেসবুক আইডি করা লাগে, তাই না? তো ফেসবুক আইডি আমরা করব সবার আগে। এই কাজের জন্য যেগুলো অ্যাপ লাগবে আমি নামিয়ে রেখেছি। টেম মেইল, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। মাল্টিস্পেস, এটাও প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা হলো ক্যানাডিয়ান নেম জেনারেটর, ঠিক আছে? এই অ্যাপ দিয়ে আপনারা ক্যানাডার মেয়ে ছেলেদের নাম পাবেন, ঠিক আছে? এই অ্যাপটা আপনারা এই অ্যাপটা কেন লাগবে বলছি। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পাবেন না। আমাকে নক দিবেন, আমি দিয়ে দিব, ঠিক আছে? এই অ্যাপটা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো সবার আগে আমাদের কাজ হলো মাল্টিস্পেসে অ্যাপ ক্লোন করা, ঠিক আছে? এখন মাল্টিস্পেসে কাজ করার যে কারো যদি ইয়েতে ভালো হয়, কারো যদি আপনার লাইট স্পেসে, এই আপনার ডুয়াল স্পেসে কাজ করে ক্লোন করে কাজ ভালো হয়, করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা দিয়ে হয়। তো আমরা ফেসবুক ক্লোন করব। এখানে এই যে একটা নিয়ম, প্রত্যেকটা কাজে এক একটা নিয়ম আছে। আমি নিয়মের মধ্যে ঢুকে গেছি। ফেসবুকই ক্লোন করতে হবে, অন্য কিছু ক্লোন করতে পারবেন না, ওকে? নিয়মগুলো মাথায় রাখেন, দরকার হলে লিখে রাখেন, কিন্তু নিয়ম মাথায় রাখেন। ফেসবুক ক্লোন করতে হবে, অন্য কিছু ক্লোন করবেন না। তো ফেসবুক ক্লোন করে আমরা কি যেমনি আইডি করি অমনি করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাব, ঠিক আছে? এগ্রি অ্যান্ড কন্টিনিউতে যাব। না, নাম কি দিব, এটাই তো একটা বড় প্রশ্ন। নামের জন্য আমি আপনাকে, যে নিয়মের মধ্যে ঢুকে গেছি, নামের জন্য আমি আপনাকে বলি, নাম সবসময় আমি বলে দিব, ঠিক আছে? নেম আমি বলে দিব। আপনি কোন দেশের নাম নেবেন, মহিলার নাম নেবেন না পুরুষের নাম নেবেন, আমি কান্ট্রি বলবো, আর মেল নাকি ফিমেল বলে দিব, ঠিক আছে? ক্যানাডার বললে ক্যানাডা, ইউএসএ বললে ইউএসএ, ইউকে বললে ইউকে, রাশিয়া বললে রাশিয়া। এখন একটা কথা শুনেন, যদি ক্যানাডা বলি তাহলে শুধু এই অ্যাপ থেকে নাম নেবেন, ঠিক আছে? যদি ক্যানাডা বলি, আর যদি রাশিয়া, ক্যানাডা ছাড়া বাকি যে কোনো দেশের আমি নাম বলি, তখন আপনি ফেক নেম জেনারেটর এই অ্যাপটা ইউজ করবেন। জানেন তো, এখানে ঢুকলেই শুধু এখানে রিজিয়ন দিবেন, কোন দেশ নেবেন, এখানে অনেক দেশ আছে, ঠিক আছে? রিজন দিবেন আর জেন্ডার মেল আর ফিমেল দিয়ে জেনারেট করতে থাকবেন, ঠিক আছে? নাম চলে আসবে। আর যদি আমি বলি ক্যানাডার, যদি বলেই দিই আমি ক্যানাডার, তাহলে আপনি এই অ্যাপটা ব্যবহার করবেন, ঠিক আছে? ক্যানাডা নেম জেনারেটর এই অ্যাপটা। ফেক নেম জেনারেটর যেটা বলছি ওটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ক্যানাডার এই অ্যাপটা আমি আপনাকে দিব, ঠিক আছে? আমার কাছ থেকে চেয়ে নেবেন টেলিগ্রামে। তো এই অ্যাপে ঢোকার পরে আমি ক্যানাডার করে দেখাচ্ছি এখন। আপনারা সবসময় বলে নেবেন, আপনার চেয়ে নেওয়া লাগবে না। প্রতিদিন কাজ শুরু করার আগে আমি আপনাকে বলে দিব যে কালকে আমি এই দেশের নাম নিব এবং মেল নাকি ফিমেল বলে দিব আপনাদেরকে, ওকে? তো প্রথমে কান্ট্রি লিস্ট ক্যানাডা থাকবে, ওকে? এখানে আমি আবার অ্যাপটাতে ঢুকে যাই। কান্ট্রি লিস্ট আপনার ক্যানাডা থাকবে, এবং এখানে জেন্ডার আমি মেল দিয়ে করে দেখাচ্ছি, আর হাউ মেনি এখানে 10ই থাকবে। এরপরে জেনারেটে শুধু একবার ক্লিক করবেন। আপনার জেনারেটে একবার ক্লিক করলে 10টা নাম চলে আসবে। আপনি যে কোনো একটা নাম, প্রথমটাই আমি নিই, প্রথমটা কপি করে ফেললাম। কপি করে আমি চলে আসবো আমার কাজে, পেস্ট করে দিব, ঠিক আছে? প্রথমটা ফার্স্ট নেম, পরেরটা লাস্ট নেম। এখানে অনেকে ভুল করে, ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম দেয়, লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেয়, আবার দুইটাই দেয়, এই যে একসাথে দুইটাই দিয়ে দেয়। কেন ভাই? প্রথমটা ফার্স্ট নেম, পরেরটা লাস্ট নেম, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। অনেকে ভুল করে না, কিন্তু 1-2 জন ভুল করে। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে আগের নিয়ম সেম, 1980 থেকে 2000-এর মধ্যে রাখবেন, আর এগুলো চেঞ্জ করে দেবেন হালকা পাতলা। এরপরে যেহেতু মেল, তাহলে মেল দিলাম। এরপরে এখানে অবশ্যই সবসময় সাইন আপ উইথ ইমেল দিয়ে সাইন আপ করবেন, ঠিক আছে? নাম্বার দিয়ে না। তো ইমেলের জন্য সবসময় টেম মেল ব্যবহার করবেন। টেম মেল এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখন টেম মেলে অনেকে বলে কোড আসে না। এই যে দেখেন, আমি লাইভ আইডি করতেছি, আমার কোড আসে কিনা দেখেন। আমি তো আর ভূত না, আমিও তো আপনার মতোই মানুষ। আমার কোড আসলে আপনার কেন আসবে না? এখানে ইমেল হিস্টোরি আগে ডিলিট করে দিবেন, এরপরে একবার র্যান্ডম ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে যেটা আসবে ওটাই কপি করে নেবেন, কপি করে এখানে বসাই দিবেন। বসায় দিয়ে পাসওয়ার্ডের ক্ষেত্রে নামের শেষে তারিখ দিবেন। কি নামের শেষে তারিখ? আমার নাম আদনান, আমি আদনান দিলাম। এরপরে তারিখ, আজকে কয় তারিখ? আজকে হলো আপনার 11 তারিখ, 11 আদনান 11, ঠিক আছে? নামের শেষে তারিখ দিবেন, যে কোনো নাম দিতে পারেন। সব পাসওয়ার্ড এক দিলে ভালো হয়। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট আসতেছে, ক্রিয়েট অ্যাকাউন্ট আসুক। ভালো করে প্রসেসটা দেখেন, আমি কোনটার পর কী করছি, ঠিক আছে? প্রসেসটা দেখলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এরপরে দেখেন সেভ ইওর লগ ইন ইনফো চলে আসছে, নট নাওতে ক্লিক করব। এরপরে আপনার অ্যাকাউন্টটি
ওইটাতে কিন্তু নট নাওতে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে কনফার্মেশন কোড চাচ্ছে, কনফার্মেশন কোডের জন্য আমি এখানে ইনবক্সে চলে যাব, ঠিক আছে। ইনবক্সে চলে যাব, এই যে ইনবক্স হলো এখানে ইনবক্সে একবার ক্লিক করছি, দেখেন কোড চলে আসছে। দেখেন আমার কোড আসে আনলিমিটেড, আপনার আসে না কেন? মানে আপনার মানে বলতেছি, অনেকেই বলে যে কোড আসে না কেন ভাই, কোড কেন আসবে না? কোড অবশ্যই আসবে। আমি কোডটা আচ্ছা কপি করতে পারতেছি না, দেখে নেই 20247, ঠিক আছে। কোডটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে 3 থেকে 4 সেকেন্ড আমি অপেক্ষা করব। তারপরে আমি প্রোফাইল পিকচার, এই যে এখন দেখেন কাজের ভিতরে ঢুকে গেছি আমি। প্রোফাইল পিকচার কী দিবেন বলেন তো? কী দিয়ে আইডি করছি? ক্যানাডা দিয়ে আইডি করছি না? ক্যানাডা মেল যেটা দিয়ে আইডি করছি ওটা এখন আমি ক্রোমে যাব, গুগলে না, ক্রোমে যাব। ক্রোমে যায় সার্চ করব ক্যানাডা মেল পিকচার, ঠিক আছে। যদি আমি যদি আপনাকে বলি ভিয়েতনামে মেল পিকচার দিয়ে করতে, তাহলে আপনি সার্চ দিবেন ভিয়েতনাম মেল পিক দিলে চলে আসবে, এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি কি করছি, ক্যানাডা মেল পিকচার, ঠিক আছে। আবার ফিমেল দিলেও চলে আসবে। আমি যদি দিই ক্যানাডা ফিমেল, আমি যদি আপনাকে কোনো দিন বলি, তাহলে শুধু ক্যানাডা ফিমেল পিকচার দিয়ে সার্চ করবেন, ক্যানাডা ফিমেল, ঠিক আছে, ফিমেল পিক দিলেও হবে, চলে আসবে, ঠিক আছে। তো আমি এখন কি দিয়ে করতেছি, আমি করতেছি হলো ক্যানাডা মেল পিকচার। তো আমি আমারটা দিয়ে দিই, বুঝাইতে পারছি? এগুলো দেখাইলাম কারণ আপনাকে তো আমি প্রতিদিন ক্যানাডা দিব না, আমি একদিন রাশিয়া দিব, একদিন ইউকে দিব, যেদিন যেটা দিব ওটা দিয়ে সার্চ করবেন। তো আমি ক্যানাডা মেল পিকচার দিলাম, ক্যানাডা মেল পিকচার দেওয়ার পরে চলে আসছে। আমি যে কোনো একটা পিকচারে ক্লিক করে, ডাবল ক্লিক করে এটা আমি ডাউনলোড করে নেব, ঠিক আছে। এটা আমার ডাউনলোড হয়ে গেছে, এখন আমি জাস্ট বসাবো, অ্যালাউ অ্যাক্সেসে গ্যালারি থেকে বসাইলাম, ডান করে দিলাম, ঠিক আছে। বসায় ফেললাম আমি, আমার প্রোফাইল পিকচার ডান, ওকে। এখন এরপরে আপনার কি বলে, এখানে টার্ন অন দিতে পারেন, অ্যালাউ দিতে পারেন, ঠিক আছে। টার্ন অন অ্যালাউ দিয়ে এখানে আপনার ফ্রেন্ডের টাইম পরে আসি, এখানে আমি পরে আসি, এখানে নট নাও দিয়ে আমি আগে আপনাদেরকে শিখাই যে ফ্রেন্ড রিকোয়েস্ট তো দিবেন, তার আগে কিছু কাজ আছে দেখায় আপনাদেরকে, যেগুলো নিয়ম সেগুলো আপনাদেরকে ভালোভাবে বলি। তো এখানে আসে আপনি প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢোকার পরে সবার প্রথমে আপনি যেটা করবেন আমি আপনাকে বলি। প্রোফাইলে ঢুকে গেলাম, একবার রিফ্রেশ করে এখানে কাভার ফটো আপনার লাগবে না, দরকার নেই, কাভার ফটো দরকার নেই, কিন্তু প্রোফাইলটা আমরা সেট আপ করবো, ঠিক আছে। প্রোফাইল সেট আপ মাস্ট। তো আরেকটা নিয়ম আপনারা জেনে গেলেন, আরেকটা নিয়ম হলো প্রোফাইল সেট আপ মাস্ট, ঠিক আছে। প্রোফাইল সেট আপ মাস্ট, কিন্তু প্রোফাইল সেট আপ, হ্যাঁ, আপনারা যেমন আগে যেমনে করতেন অমনে না, আপনারা আগে যা ইচ্ছা তা দিতেন, কিন্তু এটা এমনে না। এখন এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে, যাদের বুদ্ধি কি মানে এটা বাচ্চাদের বুদ্ধি। তো প্রোফাইল সেট আপের ক্ষেত্রে এই যে আমরা প্রোফাইল ডিটেলস এখন এডিট করব, দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো প্রথমে কাভার ফটো আমরা দিব না, বায়ো যে কোনো ইচ্ছা আপনারা একটা দিয়ে দিলেন, সব বায়োতে আপনি দরকার হলে কিং দিলেন, ঠিক আছে, এরকম একটা বায়ো দিলেন। যদি মেয়েদের হয় তাহলে কুইন দিলেন, ঠিক আছে। এখন এখানে হলো আসল খেলাটা, প্রোফাইল সেট আপ। এখানে যে এগুলো প্রোফাইল সেট আপটা কেমনে করবো, কারেন্ট সিটি, আগে আমরা কি করতাম, যে কোনো একটা সিটি দিয়ে দিতাম, তাই না, এখন এগুলো না। তো সবার প্রথমে আমরা ওয়ার্কটা দেই, সিটি, কলেজ, স্কুল যেটাই দিবেন সবগুলো ওই দেশ অনুযায়ী দিবেন, ঠিক আছে। এখন আমরা কিসের আইডি করতেছি বলেন তো, ক্যানাডা পুরুষের, তাহলে আপনি সব কিছুতে শুধু ক্যানাডা সার্চ করবেন, ঠিক আছে। আমি সব কিছুতে শুধু ক্যানাডা সার্চ করি, চলে আসবে, একটা দিয়ে দিবেন, ঠিক আছে, বুঝছেন। সব কিছুতে ক্যানাডা লাগাবেন, রাশিয়া বললে রাশিয়া লাগাবেন, বাংলাদেশ বললে বাংলাদেশ লাগাবেন, ইউকে বললে ইউকে লাগাবেন, ওকে। ওয়ার্ক দিলাম, হাই স্কুলও দিব ক্যানাডা। এগুলো করতে কিন্তু 1 মিনিট লাগবে আপনার, বেশি না। আমি শুধু দেখাচ্ছি, বুঝাচ্ছি সময় নিয়ে। ক্যানাডা লিখে যা আসবে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। হাই স্কুল আমরা অ্যাড করে ফেললাম, এরপরে আমরা অ্যাড করব হলো স্কুল, কলেজ অ্যাড করব, ঠিক আছে। কলেজও আপনি ক্যানাডা লাগাই দিবেন, যেইটা আসুক শুধু ক্যানাডা লাগাই দিবেন, দেখবেন চলে আসছে। গ্র্যাজুয়েটেড আছে, এখানে একটা তারিখ দিয়ে দিলেন, ঠিক আছে। এখানে সেভ হচ্ছে না কেন, আচ্ছা কলেজ নাম লাগবে, যেইটাই চাক শুধু ক্যানাডা দিয়ে দিবেন, ঠিক আছে।
তো এটাই হলো টেকনিকটা। আন্দাজে হিজিবিজি একটা দিয়ে দিবেন না, যেই দেশের বলছে ওই দেশের, এখানে কিন্তু ভুল করলে হবে না। ওকে, তো এই যে এখন সিটি আমরা অ্যাড করব, সিটিতেও আপনি কানাডা লাগাই দিবেন, কিচ্ছু জানা লাগবে না আপনাকে, শুধু কানাডা দিয়ে করতে বলছে, আপনি কানাডা লাগাই দিবেন, ঠিক আছে। ওকে, কানাডা লাগাই দিলাম, ঠিক আছে। এরপরে হোম টাউনও কানাডা, এগুলো করতে 1 মিনিটের বেশি লাগবে না, কিন্তু কানাডা লাগাই দিবেন, ঠিক আছে। এরপরে হোম টাউন হয়ে গেল, এখন লাস্টে রিলেশনশিপ স্ট্যাটাস যে কোনো একটা দিয়ে দিলেন, ঠিক আছে, সিঙ্গেল দিয়ে দিলাম আমি। এরপরে সেভে দিয়ে দিবেন। ওকে, আমার আইডি সেট আপ শেষ। আইডি সেট আপ করতে 1 মিনিট লাগলো আমার। আমি এখন জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে আমি জাস্ট একটু রিফ্রেশ করলাম। দেখেন আমার প্রোফাইলে এখানে কিং আইডি সেট আপ আছে, এবং এখানে দেখেন পাবলিক, দেখছেন পাবলিক ডিটেলসে সব কিছু কানাডা। তো আমি যদি রাশিয়ার আইডি করতে বলি, তাহলে সবসময় রাশিয়া সার্চ করবেন, বুঝছেন জিনিসটা, ধরাটা বুঝছেন, মানে কোনখানে আপনারা অনেকে কী করবে, এখানে প্রোফাইল সেট আপে যে কোনো একটা প্রোফাইল দিয়ে দিবে, তাহলে জিরো একদম, মানে পেমেন্ট তো আপনি পাবেনই না, আপনার কাজ ব্যান সারা জীবনের জন্য, এবং বাকিদেরও সমস্যা, ঠিক আছে। তো যেই দেশের বলবো ওই দেশের। আর এখানে প্রোফাইল কাভার পিক দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এটা হলো একটা কথা। এখন নেক্সট স্টেপে আমরা চলে যাই। তো এরই সাথে আমাদের আইডি সেট আপ করা শেষ। এখন পরের যে জিনিসটা আসে সেটা হলো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া। এখানে একটা কাজ আছে, নিয়ম আছে, সবাইকে 110টা প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে, বুঝছেন, 110 প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে দিতে হবে। 110-এর যদি আপনি 109টা ফ্রেন্ড রিকোয়েস্টও দেন, যদি 109টা ফ্রেন্ড রিকোয়েস্টও দেন, তাহলে কাটা, একটা টাকাও পাবেন না, ঠিক আছে। সবাইকে 110 প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে। আপনি গুনে দেন না কেমনে দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু 110টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে, ঠিক আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট কেমনে দিবেন? ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি যেটা করতে পারেন, সরি আমি ইয়েতে মাল্টিস্পেসের যে ফেসবুক, সে ফেসবুকে ঢুকে যাব। তো আপনি যেটা করতে পারেন, আপনার ইয়েতে পরে এই যে এখানে অনেকগুলো নাম পাবেন, জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে থাকবেন, ঠিক আছে। জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে থাকবেন, যত আছে সি অলে যায় শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে থাকবেন, শেষ হবে না, শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে থাকবেন। ওকে, শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে থাকবেন। এরপরে আপনার যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া শেষ হয়ে যাবে, এখানের মধ্যে 110টা হচ্ছে না, আপনি সার্চ করবেন, যে কোনো নাম সার্চ করেন, জালাল উদ্দিন, বাংলা নামই সার্চ করেন, সমস্যা নাই, ঠিক আছে। এই যে দেখেন, একটা আইডিতে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। ওকে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে থাকবেন। ওকে, এরপরে আপনি যেটা করবেন, এই আইডি লক, আরেকটা আইডিতে ঢুকবেন, অ্যাড ফ্রেন্ড দিবেন, ঠিক আছে। এই আইডিতেও কিছু পাচ্ছি না, আরেকটা আইডিতে ঢুকবেন, অ্যাড ফ্রেন্ড দিবেন, ঠিক আছে, দিতে থাকবেন। এরপরে ওর যেগুলো ফ্রেন্ড, ওইগুলো ফ্রেন্ডকেও অ্যাড ফ্রেন্ড দিবেন, ঠিক আছে, এরকম করে দিতে থাকবেন, ঠিক আছে। আমি কিন্তু যে কোনো একটা নাম সার্চ করলাম, দিলাম, শুধু জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকবেন, ঠিক আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট এমনি আপনাকে কয়টা পাঠাইতে হবে? 110টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে সর্বোচ্চ 1.5 মিনিট লাগতে পারে, আপনার হাত যদি আহামরি স্লো হয়। ফার্স্ট হলে 1 মিনিটে 110টা পাঠানো যায়। জাস্ট এমনি আমি জাস্ট আস্তে আস্তে দেখাচ্ছি, 110টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে। কয়টা পাঠাবেন আমি আবারও বলি, 110টা প্লাস, বেশি হলে সমস্যা নেই, কিন্তু মাইনাস হইলে, যদি কি বললাম, যদি 109টা ফ্রেন্ড রিকোয়েস্ট হয়, তাহলেও অনেক বড় সমস্যা, ঠিক আছে। আইডি শেষ, পেমেন্ট তো পাবেনই না, বাকিদের প্রবলেম হবে আপনার জন্য। তো এটা হলো একটা সমস্যা, ঠিক আছে। তো কি বললাম, আরেকটা নিয়ম, 110টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আইডি করলাম নিয়ম মতো, টেকনিক বুঝে আইডি সেট আপ করবো, ঠিক আছে। টেকনিক বুঝে আইডি সেট আপ করার পরে আমি 110টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, 109টাও না, 110টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে, 110 প্লাস, বুঝছেন। আমি কিন্তু বারবার একই কথা বলতেছি, যাতে আপনাদের মাথায় ঢুকতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তো 110টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে আমি যেটা করব সেটা হলো, চলে যাই আইডির আমাদের মূলত কাজ শেষ। ওকে, এরপরে আমরা চলে আসবো হলো সেটিংয়ে। এই যে এখানে যে সেটিং আছে, একদম নিচে যে সেটিং আছে, সেটিংয়ে চলে আসবো। এরপরে আমরা সেটিংয়ে চলে আসবো, এই যে আমাদের সেটিংয়ে চলে আসবো, ঠিক আছে। সেটিংয়ে চলে আসে আমাদের 2টা সেটিং করতে হবে। কয়টা সেটিং? 2টা সেটিং, ঠিক আছে। প্রথম সেটিংটা আপনারা এখানে ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস বলে আছে, পার্সোনাল ডিটেলসে চলে আসবেন। এখানে আপনারা পার্সোনাল ডিটেলসে আসার পরে যে কন্ট্যাক্ট ইনফো আছে, এখানে ক্লিক করবেন। ইনফোতে ক্লিক করার পরে যে অ্যাড নিউ কন্ট্যাক্ট আছে, এখানে আমরা একটা নাম্বার অ্যাড করব, অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারে যে কোনো 11 সংখ্যার নাম্বার, ঠিক আছে, যে কোনো 11 সংখ্যার নাম্বার, যে কোনো, ঠিক আছে। আপনি যে কোনো 11 সংখ্যার, আমি আবারও বলছি, যে কোনো 11 সংখ্যা আমি দিলাম, 017, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমি কিন্তু যে কোনো 11 সংখ্যার নাম্বার দিচ্ছি, ঠিক আছে। এখানে জিরো এখানেই দেওয়া আছে, তাই আপনি 1 থেকে শুরু করবেন,
ঠিক আছে। জিরো না, আপনি ইয়ের থেকে শুরু করবেন, মানে সরি জিরোর থেকে শুরু করবেন, 1 থেকে শুরু করা লাগবে না, ঠিক আছে। এরপরে আপনি এই যে এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন, এরপরে কিচ্ছু চেক করা লাগবে না, আপনি জাস্ট ব্যাগে চলে যাবেন। ওকে, এখানে যখন আমি নেক্সটে দেবো, আবার খেয়াল করেন নেক্সটে দেওয়ার পরে এখানে কোড চাবে, কিচ্ছু করা লাগবে না, আপনি জাস্ট নেক্সটে দেওয়ার সাথে সাথে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, মোবাইলে যে ব্যাক বাটন আছে ব্যাক বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে এখানে ইমেলের কোডটা চাচ্ছে, যদি ইমেলে এখানে একটা ব্যাপার আছে, যদি চেক ইওর ইমেল বলে তাহলে আপনি যে ইমেল থেকে কোডটা করছিলেন ওই কোডটা আপনি যে ইমেল থেকে করছিলেন ওই ইনবক্সে যাবেন, ঠিক আছে। আপনার এই যে সিকিউরিটি কোড চলে আসছে 0421, জাস্ট কপি করে বসাই দিবেন, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে ইমেল চায় না, মাঝে মাঝে আপনার চাইতে পারে চেক ইওর নাম্বার, তখন আপনি করে দিবেন, ব্যাক করে দিবেন, ঠিক আছে। এখন দেখবেন আমার চেক ইওর নাম্বার চাবে, তো আমি দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন চেক ইওর নাম্বার চাচ্ছে, এখন কিচ্ছু করা লাগবে না, এখন আপনি ব্যাক দিবেন, ঠিক আছে। এখন আপনি ব্যাক দিবেন, এই যে ব্যাক দিয়ে চলে আসবেন, কিচ্ছু করা লাগবে না। জিনিসটা বুঝছেন, আমি এখানে জিনিসটা বলি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে। যদি চেক ইওর ইমেল বলে তাহলে তো আপনি এই যে এখানে আপনার যে মেল করছেন মেলের ইনবক্সে গেলে এই যে কোড পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু চেক ইওর নাম্বার যদি বলে প্রথমেই যদি চেক ইওর নাম্বার বলে তাহলে ব্যাক দিয়ে দিবেন, আর চেক ইওর ইমেল বললে ইমেলে কোডটা দিয়ে তারপরে আপনি আবার তখন আপনার নাম্বার চাবে, তখন আর কিছু লাগবে না, ব্যাক দিয়ে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছেন, এমনি হলো নাম্বার অ্যাড করতে হয়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, বুঝতে না পারলে বলবেন, খুব সোজা জিনিস, বুঝছেন। অনেকের আবার দেখবেন যে প্রথমেই আবার লেখা উঠবে চেক ইওর নাম্বার, সাথে সাথে বের হয়ে যাবেন, কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। আর আমার চেক ইওর ইমেল আসছে, কারো যদি প্রথমে চেক ইওর ইমেল আসে জাস্ট ইমেল থেকে জাস্ট কোডটা বসায় দিবেন, 3 সেকেন্ডের কাজ। ওকে, 3 সেকেন্ডের কাজ, কোডটা বসায় দিবেন, কোডটা বসায় কাজ শেষ আপনার। 2টা সেটিং করব বলছিলাম, আরেকটা সেটিংটাও দেখাই দেই, ঠিক আছে। আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে যাতে সবাই কাজটা বুঝে। সেটিংসে যায় আপনারা যেটা করবেন যে এখানে দেখেন একটা অপশন আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে যায় একটা সেটিং করতে হবে আপনাকে, সেটা হলো এই যে উপরেই আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটা পাবলিক করা আছে, এটা পাবলিক থেকে আপনি অনলি মি দিবেন, ঠিক আছে। অনলি মি দিয়ে সেভ করে দিবেন। ওকে, এগুলো কাজ কিন্তু আপনার দেখা হবে, তো ভালোভাবে করবেন যাতে কোনো ভুল না থাকে। ওকে, শেষ, আমার কাজ শেষ, আমার কোনো কাজ নাই, আমি কাজ শেষ করব তার আগে আমি আপনাদেরকে বলি, এরপরে আপনি এখানে 3 ডটে লিঙ্কটা যে কপি প্রোফাইল লিঙ্ক ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমাকে কেমনে সাবমিট করবেন সেটা বলি, গুগল শিট নেবেন, কাজ শেষ। এখন আমি দেখাচ্ছি কেমনে আপনাকে সাবমিট করবেন, ঠিক আছে। এটা ফেসবুক আইডি ক্রিয়েটের কাজ, অনেক ভালো কাজ। এই কাজে কিন্তু আপনার মনে করেন যদি ভালো মতো করতে পারেন 100% একটা আইডিও নষ্ট হবে না এবং মোটামুটি ভালো একটা প্রাইস পাবেন। তো এখন আমাদের সব কাজের থেকে এই কাজের সবচেয়ে বেশি প্রাইস, ঠিক আছে, আগেই বলে দিলাম। তো নাম্বারে থাকবে হলো মেইল, কি থাকবে মেইল, যেই মেল দিয়ে অ্যাকাউন্ট করছিলেন, এই যে যেই মেল দিয়ে অ্যাকাউন্ট করছিলেন মেইল থাকবে, ঠিক আছে। তো নাম্বারে আমি মেইলটা বসাই দেখি কপিতে আছে কি না, এই যে আছে, দেখছেন, নাম্বারে মেইলটা বসাই দিলাম। নাম্বারে থাকবে হলো ইউআইডির জন্য প্রোফাইল লিঙ্ক কপি করছিলাম, এখানে ইউআইডি আছে 14 সংখ্যার, এই যে দেখেন আইডি কষ্ট 14 সংখ্যা আছে না, এটা ইউআইডি, এটা ছাড়া বাকি সবগুলো আমি কাট করে দিব। এটা আপনারা জানেন, আপনারা অনেকবার করছেন এগুলো কাজ, তো আপনাদেরকে বারবার বলা দরকার নাই আমার। ইউআইডিটা একটু বড় করে দিব যাতে 14টা সংখ্যা দেখা যায়। আর নাম্বারে থাকবে হলো পাসওয়ার্ড কী দিছি, আদনান 11 তারিখ, ঠিক আছে। শেষ আমার কাজ, এমনি করবেন। আপনার মেইল, নাম্বারে মেইল, নাম্বারে পাসওয়ার্ড, নাম্বারে মেইল, নাম্বারে ইউআইডি, নাম্বারে পাসওয়ার্ড, ঠিক আছে। এগুলো কাজের যেগুলো নিয়ম আছে এই নিয়মগুলো আমি আলাদাভাবে লিখছি, আমি আপনাদেরকে পড়ে শোনাই, ঠিক আছে। কাজ শেষ, জাস্ট একটু পড়ে শোনাই কী কী করলে আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে, কী কী সতর্কবাণী। যেমন আইডি নেওয়া হবে, প্রথমে আমি আপনাদেরকে বলি প্রতিদিন যেই দেশে মেয়েদের নাম দিতে বলবো তাদের নাম দিবেন। আমি মেয়েদের বলি বা ছেলেদের বলি আপনারা তো বুঝবেন, আমি নাম কান্ট্রি বলে দিব, দেশ বলে দিব, আর মেয়েদের বা ছেলেদের বলে দিব। আমি আবারও বলতেছি, কানাডা বললে আপনারা এখান থেকে নাম নেবেন, আর কানাডা ছাড়া বাকি পুরা দুনিয়া বললে ফেক নেম জেনারেটর থেকে নেবেন, ঠিক আছে। আর গুগল থেকে আপনি যেই দেশেরই মেয়ের ছবি ছেলের ছবি যেটাই চান সার্চ করবেন, যেমনে দেখাইছি পেয়ে যাবেন। 2 নাম্বার জিনিস, প্রতিদিন যেই দেশের মেয়েদের পিকচার দিতে বলবো ওই দেশের পিকচার, যেটা বললাম গুগলে যেই দেশের পিকচার দিবেন ওই দেশের পিকচারই চলে আসবে। আপনাদের কাজ মিনিমাম 100+ ফ্রেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে। আমি 110 দিছি, ঠিক আছে, 110 দিছি, এটা 110 দিছি কারণ 110 হইতে হবে, 100+ বলতে আমি 110+ই বুঝাইছি, ঠিক আছে, 110+। তো 110+-এর মধ্যে যদি 109টাও হয় তাহলে কিন্তু প্রবলেম। ওকে, তো 110+-এর মধ্যে যদি 109টাও হয় তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম।
তো 110 প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাদেরকে মিনিমাম দিতেই হবে। এরপরে এখানে একটা নোট আছে, নোটটা খুব ভালো করে পড়েন। এখানে এখন কেউ অ্যাকসেপ্ট করলো কি না সেটা দেখার বিষয় নয়, আপনি শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, আপনার কাজ ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া। কে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, কে অ্যাকসেপ্ট করলো না সেটা আপনার দেখা দরকার নাই। তবে 100 জনের নিচে যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে তাকে এই কাজ থেকে একদম ব্যান করে দেওয়া হবে এবং তার সাথে সবার পেমেন্ট ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে? তাই 110 প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেই হবে। এখানে অনেকে ভুলটা করবে, কেউ মনে করবে যে ভাই 110 প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট দিব না, 109টা দিব, 105টা দিব। আপনি কেমনে বুঝবেন? আমার টুলস আছে, আমি হাই টুলস দিয়ে চেক করব, ঠিক আছে? যদি আমি আবারও ভালো করে বলছি, কেউ যদি 109টাও ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তার কিন্তু পেমেন্ট ক্যান্সেল সারা জীবনের জন্য এবং তার সাথে বাকিদেরও ক্যান্সেল হবে। তো এইটা করবেন না। আমি আবারও বারবার একই কথা কেন বলতেছি, কারণ আছে বিদায় বলতেছি। এরপরের যেটা ওয়ার্ক, স্কুল, কলেজ, সিটি, রিলেশন স্ট্যাটাস অ্যাড করা লাগবে। যেমনি বলে দিছি, যে টেকনিকটা বলছি, যেই দেশের বলবো ওই দেশে শুধু সার্চ করলে সবগুলো অ্যাড করে দিবেন, ওকে? এরপরেরটা হলো জাস্ট যে কোনো 11 ডিজিট বাংলাদেশি নাম্বার অ্যাড করতে হবে। যেটা বলছিলাম 11 ডিজিটের বাংলাদেশি নাম্বার অ্যাড করতে হবে। অ্যান্ড বাংলাদেশি নাম্বার অ্যাড করার পরে অনেক সময় আপনার ইমেইলে কোড যাবে, তখন আপনি ইমেইলে কোডটা বসাবেন। ইমেইলে যায় যে কোডটা আছে কপি করে বসায় আপনার আবার যখন নাম্বারে কোড যাবে যে নাম্বারে কোড গেছে বসাইতে বলবে, তখন আপনি ব্যাক দিয়ে দিবেন। আবার অনেকের কী হবে, অনেক সময় আপনার ইমেলে কোড চাবে না, অনেকে ইমেলে কোডও চাবে না, ইমেলে কোড চাবেও না, ডাইরেক্ট নাম্বারে কোড চাবে, আপনি সাথে সাথে ব্যাক দিয়ে দিবেন, ঠিক আছে? মূলত ইমেলে যদি চায় তাহলে আপনি ইমেলের কোডটা বসাই দিবেন, এরপরেই নাম্বারে কোড চাবে। আবার অনেকে চাবে না, ডাইরেক্ট নাম্বারে কোড চাবে, আপনি সাথে সাথে ব্যাক করে দিবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এরপরে আপনার ফ্রেন্ড লিস্ট কেউ যেন না দেখে সেই জন্য অনলি মি করতে হবে। যেই সেটিংটা আমি আপনাদেরকে দেখাইছি, অনলি মি করে দিতে হবে লাস্টের যে সেটিংটা, ঠিক আছে? আর সেটা আপনারা কেমনে সাবমিট করবেন? এ নাম্বারে জিমেল, বি নাম্বারে ইউজার আইডি, সি নাম্বারে পাসওয়ার্ড, ঠিক আছে? বুঝতে পারছেন তো? এখন যে জিনিসটা সেটা হলো উপরের নিয়ম মেনে যে কাজ করবে তার সাথে লং টাইম কাজ করবো ভাই, ঠিক আছে? কাজটা অনেক দিন থাকবে, তার সাথে লং টাইম কাজ করবো। আর যে চালাকি করবে, না 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, 40টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, তারে ঠিকমতো পেমেন্ট নিয়ম যারা না মেনে কাজ করবে তাদের পেমেন্ট তো দিবই না, তার সাথে বাকিদেরটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? লাস্টটা কথা, সর্বশেষ, আমার বেশি আইডি দরকার নাই, নিয়ম মেনে কাজ করে যা দিবেন তাই নিব, ঠিক আছে? আসলে আমার বেশি আইডি দরকার নাই, তো বেশি আইডি নিয়ে আমি কী করবো? আমার আসলে বেশি আইডি দরকার নেই, যে নিয়ম মেনে কাজ করবো আমি তাকেই নিব, ঠিক আছে? তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ভিডিওটা লং হয়েছে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমার যা করা আমি তা করছি। সবাই কিছু কথা মাথায় রাখবেন। 110টা ফ্রেন্ড রিকোয়েস্ট হইতে হবে, যেমনে প্রোফাইল সেট আপ দিছি সেমনে প্রোফাইল সেট আপ দিতে হবে, ওরকমভাবে প্রোফাইল পিকচার আমি প্রতিদিন বলে দিব কখন কার নামে, ছেলে না মেয়ের নাম, কোন দেশেরটা দিবেন, ঠিক আছে? এই কাজটা করতে আপনার একটা আইডি করতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, সব সেট আপ সব করতে এর বেশি লাগবে না। এবং একটা আইডির প্রাইস সর্বোচ্চ বেশি, এখানে আপনারা 4 টাকা 30 পয়সা থেকে শুরু করে, এটা বাড়তেও পারে যদি আপনারা বেশি আইডি দেন, ঠিক আছে? মিনিমাম 4 টাকা 30 পয়সা আপনারা পাবেনই এখান থেকে, ঠিক আছে? তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি এবং এই কাজটা খুব ভালো। এবং আরেকটা খুব ভালো দিক এই কাজের, আমি সর্বশেষ এটা দিয়ে শেষ করি। এই যেহেতু আপনারা নাম্বার অ্যাড করতেছেন না, ওই জন্য এখানে আইডি নষ্ট হওয়ার চান্সেস 1%ও নাই, 0.1%, ঠিক আছে? একটার বেশি আইডি নষ্ট হবে না, অনেক সময় ম্যাক্সিমাম সময় আইডি নষ্ট হবে না। তো আনলিমিটেড কাজ করা যায়, ভালোভাবে কাজ করা যায়। যখন আপডেট থাকে ফেসবুকের তখনও এখানে খুব ভালোভাবে কাজ করা যায়, 24 ঘন্টা 365 দিন। আশা করি সবাইকে কাজটা বুঝাইতে পারছি, সবাই বুঝছেন, সবাই ভালো মতো কাজ করবেন, আনলিমিটেড ইনকাম করবেন, আমাদের গ্রুপে কাজের অভাব নাই।